যে একটি কাজ করলে স্ত্রী থাকবে নলের মতো সোজা এবং আপনাকে পাগলের মতো ভালোবাসবে। সহিহ বুখারীর 4211 নম্বর হাদিসের মধ্যে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলা স্ত্রী ছিল তার ভিতরে উল্লেখযোগ্য একজন স্ত্রী ছিল হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটা ভালোবাসতেন তার প্রমাণ আমরা বুখারী শরীফের 4211 নম্বর হাদিসের দৃষ্টান্ত যদি লক্ষ্য করি বুঝতে পারব। স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা নষ্ট হয়ে যায় দুইটি কারণে। এক নাম্বার কারণ হলো স্ত্রীকে যদি আমি অবহেলা করি, অবজ্ঞা করি। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রীকে যদি আমি মূল্যায়ন না করি। স্ত্রীকে যখন আমি অবহেলা অবমূল্যায়ন করব তখন স্ত্রীর সঙ্গে আমার ভালোবাসা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অন্য অন্য সাথীদেরকে নিয়ে স্ত্রীদেরকে নিয়ে আমার নবী যখন মক্কায় হজের জন্য রওনা করলেন, প্রতিমধ্যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটটি ছিল দুর্বল, উটটি বসে পড়লেন। সঙ্গে সঙ্গে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন। আল্লাহর নবী সাফিয়ার কাছে গেলেন আর নিজের হাত মুবারক দিয়ে সাফিয়ার চোখটা মুছে দিলেন, তাকে সান্ত্বনা দিলেন। জিজ্ঞেস করলেন কি হয়েছে? তিনি বললেন সকলের উটগুলো সবল, আমার উটটা হচ্ছে দুর্বল, আমার উট বসে পড়েছে যার কারণে আমি লজ্জিত। আল্লাহর নবী বললেন লজ্জা পাওয়ার কিছু নেই, তুমি নেমে বসো। আল্লাহর নবী তাকে অন্য উটের পিঠে উঠালেন আর নবীজিও সেই উটের পিঠে ছিলেন। কিছুদূর যাইতে যাইতে যখন সাফিয়ার ঘুমে ধরল, অর্থাৎ আমরা যখন গাড়ির মধ্যে উঠে বসি, গাড়ির মধ্যে আমাদের অনেকের ঘুম চলে আসে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে যখন ঘুমিয়ে পড়লেন, আল্লাহর নবী নিজে তার মাথাটা নিজের সিনা মোবারকের উপরে কাত করে ধরলেন আর সিনার উপরে ঘুমার ব্যবস্থা করে দিলেন। এই ছিল রাসূল তার স্ত্রীদের প্রতি ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এইটা নয়, সুনানে তিরমিজির মধ্যে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী এতটা ভালোবাসতেন যেই নবীর গায়ের মধ্যে মশা এবং মাছি পড়া নিষিদ্ধ ছিল, ওই নবী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন উটের সাউদায় উঠাতেন তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলনামূলক একটু খাটো থাকার কারণে উটের পিঠে তিনি উঠতে পারতেন না, আর এই উঠতে না পারার কারণে তিনি কষ্ট পেতেন। এজন্য আল্লাহর নবী মাঝে মধ্যে যখন কাছে থাকতেন নিজের হাঁটুটা ভাঁজ করে দিতেন, সিঁড়ি তৈরি করে দিতেন সাফিয়ার জন্য। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর হাঁটু মুবারকের উপরে পাড়া দিয়ে তিনি উটের সাউদার উপরে উঠে বসতেন। আল্লাহর নবী তাকে এতটাই ভালোবাসতেন যে নিজের সেই হাঁটু মুবারক সাউদার জন্য বিছিয়ে দিতে একটু লজ্জাবোধ করতেন না, এতটা ভালো তিনি বাসতেন। শুধু তাই নয়, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকেও এতটা ভালোবাসতেন। আল্লাহর নবী একদিন প্রচণ্ড অসুস্থ হয়ে গেল, জ্বর হলো, মাথা ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহর নবীর এই মাথা ব্যথা দেখে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচণ্ড আকারে নিজেও ব্যথিত হলেন আর তিনি বারবার বলছিলেন আহারে এই মাথা ব্যথা যদি আমার হতো আর বিনিময়ে যদি আমার কলিজার টুকরা স্বামী সুস্থ হয়ে যেত, এতেই আমি বেশি আনন্দিত হতাম। স্বামী স্ত্রীর ভালোবাসা এতটা হওয়া উচিত একজনের ব্যথায় যেন আরেকজন ব্যথিত হয়ে যায়। আজকে দেখা যায় বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় একটি ঝগড়া হচ্ছে স্বামী আর স্ত্রীর ঝগড়া। এমন কোনো পরিবার নাই যেই পরিবারে স্বামী স্ত্রীর ঝগড়া হয় না। এমনটা ঝগড়া আমরা যারা আলেম, আমরা যারা ইমাম সাহেব, আমাদের মধ্যেও হয়। তবে স্বামী স্ত্রীর ঝগড়ার সময় যদি আমরা দুইটি কাজ করতে পারি, এই ঝগড়া আমাদের ভালোবাসায় রূপ নেবে। এক, স্ত্রী যদি কখনো রেগে যায় তখন ওই স্ত্রীর কোনো রাগের সময় আপনি তার সঙ্গেও রাগ দেখাতে পারবেন না, আপনি থাকবেন চুপ। অথবা যদি আপনি রেগে যান, আপনার স্ত্রীও যদি চুপ থাকে, তাহলে দুজনের এই রাগ ভালোবাসায় রূপ নেবে। স্ত্রী স্বামীকে বুঝতে হবে, স্বামী স্ত্রীকে বুঝতে হবে। দুজন যদি আমরা দুজনকে বুঝে চলতে পারি তাহলে আমাদের সংসারটা হবে সুখের সংসার, দুনিয়াতেই আমরা জান্নাতের সুখ পেয়ে যাব। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মুহাব্বত না থাকে, ওই সংসারে যাই থাকুক অন্তত শান্তি থাকতে
পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন স্বামী আর স্ত্রীর মধ্যে এই মহাব্বতটা তৈরি করে দেয়। যেই কাজটা রাসূল তার স্ত্রীদের জন্য করেছেন, আমরা যারা স্বামী আমরাও যেন আমাদের স্ত্রীদের জন্য এমন ভালোবাসা, এমন দৃষ্টান্ত রাখতে পারি, তাহলে আমাদের স্ত্রীরা আমাদেরকে ওরকম ভালোবাসবে যেরকম ভালো রাসূলের স্ত্রীরা রাসূলকে বেসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের সংসারকে সোনার সংসার, সুখের সংসার বানিয়ে দিক। আমিন।